নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সর্ষে ও জিরে বাটা দিয়ে মাছের পাতলা ঝোল রেসিপি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, সবার প্রথমেই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। এখন দেখুন উনুনে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিয়েছি পরিমাণ মতো। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেলের মধ্যে একটু লবণ, তাহলে মাছগুলো একে অপরের গায়ে লেগে যায় না, খুব সহজেই ছেড়ে যায়। তো দেখুন তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাছের পিসগুলো এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এখন প্রচণ্ড রোদ গরম, তাই বেশি মলি মশলা না খেয়ে আজকে দেখুন এইভাবে হালকা মশলায় জিরে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল একদম হোটেল স্টাইলে। একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন এই হোটেল স্টাইলে জিরে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোলের রেসিপি। তো দেখুন মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, আমি আর এক পাশ উল্টে নিচ্ছি। মাছগুলো কিন্তু একটু কড়াভাবে লাল লাল করে দুপাশেই ভেজে নিতে হবে। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু দুপাশে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন মাছগুলো আমি তুলে নিচ্ছি। আর যেহেতু আজকে মাটির তুলো উনুনে রান্না করছি, এজন্য একটু আঁচ বা ছোট একটা কাঠ দিলেই কিন্তু খুব ভালোভাবে কড়াই তেতে যাচ্ছে। মাছগুলো দেখুন খুব তাড়াতাড়ির মধ্যে দুপাশে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই দেখুন উনুনটা খুব ছোট্ট, কিন্তু তাপ লাগে খুব জোর। মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও পরিমাণ মতো হলুদ। নাড়াচাড়া করে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন এইভাবে আলুগুলো ভেজে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলু ভেজে তুলে নিয়েছি। আবারও পরিমাণ মতো সাদা তেল দিয়েছি, দিলাম গোটা জিরে, 5 ফোড়ন, তেজপাতা ও কয়েকটা টুকরো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। এই দেখুন আমি একটা কাঠ দিয়েছি, তাতেই কিন্তু এতই জ্বলে যাচ্ছে। খুব বেশি এর থেকে আরেকটা কাঠ দিলে কিন্তু একদম কড়াই পুড়ে যাবে। দেখুন এখানে জিরে সর্ষে বাটা, পেঁয়াজ বাটা ও রসুন বাটা নিয়েছি, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একসাথেই দিয়ে দিলাম তেলের মধ্যে। এখন নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে আমি লবণ হলুদ মাখিয়ে আলুগুলো ভেজে রেখেছিলাম, এর সাথেই দিয়ে দিলাম। নাড়াচাড়া করে আলুর সাথেই কষে নিচ্ছি মশলাটা। খুব বেশি কষাবো না, তাহলে কিন্তু সর্ষে বাটা তিতো হয়ে যাবে। তো দেখুন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন নাড়াচাড়া করে ভালোভাবে একটু রান্না করে নিয়ে পরিমাণ মতো আমি জল দিয়ে দেব। এই দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দেব। আপনারা যে যতটাই কিন্তু ঝোল খেতে পছন্দ করেন সে ততটাই জল দেবেন। তো দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে। এখানে আমি টমেটো মিক্স করছি। আপনাদের হাতের কাছে থাকলে টমেটো কুচি দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আরও টেস্টটা বেড়ে যাবে। তো দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন জল বেশ কিছুক্ষণ আমি একটু ফুটিয়ে নেব। এই দেখুন বেশ কিছুক্ষণ আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি। আর দেখুন কতটাই জ্বলছে। একটি মাত্র কাঠ দেওয়া আছে, তাতে খুব আঁচ প্রচুর পরিমাণে জ্বলছে। দেখুন এখন আমি মাছগুলো ভেজে রেখেছি, মাছগুলো এর উপরে দিয়ে দেব। এই যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে আলু যতক্ষণ না সেদ্ধ হচ্ছে একটু ফুটিয়ে নেব। আর আলুগুলো সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব সহজেই জিরে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও পরের ভিডিওতে।